আসছি কোয়েশ্চেন নাম্বার 10। একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কী হবে হিসাব করে লিখি। দেখো ধরে নিলাম আগের ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 100 একক আর এখনকার ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 50 একক। তাহলে ঘনকের আয়তন আমরা জানি কি, ফর্মুলা কি জানি, বাহু কিউব ঘন একক। সুতরাং আগের ঘনকের আয়তন কি হবে, 100 কিউব ঘন একক। আচ্ছা একক কেন আমি লিখেছি না, এখানে কিন্তু কোনো ইউনিট দেওয়া নেই, মানে সেমি বা মিটার এরকম কিছু দেওয়া নেই, তো সেজন্য আমি সবগুলোতে একক লিখে নিয়েছি। আর এখনকার ঘনকের আয়তন হচ্ছে 50 কিউব 50 কিউব ঘন একক, ঠিক আছে। এবার তোমাদের কি জানতে চেয়েছে, অনুপাতটা জানতে চেয়েছে। আগের ঘনকের আয়তনের অনুপাতের সঙ্গে আয়তনের সঙ্গে এখনকার ঘনকের আয়তনের অনুপাতটা জানতে চেয়েছে। তাহলে দেখো সুতরাং আগের ঘনকের আয়তন হচ্ছে আয়তন ইস টু এখনকার ঘনকের আয়তনের কি হবে, মানে তাহলে কি হবে না, এটার জায়গায় আমি বসাবো 100 কিউব আর এটার জায়গায় বসাবো 50 কিউব, ঠিক আছে। এবার আমি দেখো এখানে সলভটা করছি। 100 কিউব মানে 100 ইন্টু 100 ইন্টু 100, ওকে। আর এখানে কি 50 ইন্টু 50 ইন্টু 50। এবার আমি একটু কাটাকুটি করে ফেলি, একটা